হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর আমি এখন ঘরে দেখো চা নিয়ে চলে এসেছি। তো এদিকে দেখো এখানে চা, লিকার চা বানিয়েছি আর বিস্কুট আছে, আর এখানে সন্দেশ। তো আমাদের 100 জন সাবস্ক্রাইবার হয়ে গেছে বলে ওর ইচ্ছা যে একটু থেকেই আমাদের হচ্ছে ঠাকুর, ওর বলেছিল ঠাকুরকে যে 100 হয়ে গেলেই, হচ্ছিল না কয়দিন ধরে, জানো একজন একজন করে যে সাবস্ক্রাইবার হওয়া যে প্রথম দিকে কি মানে কষ্ট, বিশাল কষ্ট ব্যাপার। কখন তাকিয়ে থাকা হয় কখন একজন বাড়বে তবে আমার 100 জন হবে। তাও তখন বলেছিল ঠাকুরকে পুজো দেবে 100 জন হলে। তো 100 জন হলে এই যে আজকে বলেছিল যে দুজন মিলে পুজো দেবো। তো আমরা সকাল সকাল স্নান করে ঠাকুরের পুজো দিয়ে চলে এসেছি। তো সমস্ত বাসি কাজ হয়ে গেছে। আজকে সকালে আর কিছু রান্না হয়নি, কারণ ওদিকে করতে গিয়ে না ঠাকুর ঘর মোছা, তারপরে ঠাকুর মোছা, সিংহাসন মোছা, এটা ওটা করে তুলসী তলা ধোয়া, ঠাকুরের বাসন মাজা, এগুলো সব আমি করে দিলাম। ফুল তুললাম, আরও একটু প্রদীপ টদীপ ধূপকাঠি এগুলো ধরিয়ে ঠাকুরের চন্দন পরিয়ে দিয়েছে। এমনকি দেখো আমারও চন্দনের টিপ পরিয়ে দিয়েছে। তো এইগুলো সমস্ত যা হোক দুজন মিলে ভালোভাবেই পুজো টুজো দিয়ে আসলাম। তো এখন ঝটপট একটু চা বানিয়ে নিয়ে আসলাম। চা না হলে চলে না, অন্য কিছু না হলেও অসুবিধা নেই, কিন্তু চা না হলে চলে না। তো চা বানিয়ে নিয়ে আসলাম আর এই সন্দেশটা খেয়ে নেবো। এটুকুই হয়ে যাবে। এখনই বাজে 10:30, 11:30 বাজে। তো এটুকু খেয়েই থাকবো। আরও মাংস নিয়ে এসছে, মানে মাংস নিয়ে এসছে, তো সেই মাংসটা আজকে রান্না করবো। এখন এটা খেয়ে নিয়েই বসিয়ে দেবো মাংস আর ভাত। কালকের একটু পুঁই শাক আছে, যদি খাবে তো খাবে, না খাবে তো একটু সেদ্ধ দিয়ে দেবো ভাতে। সেদ্ধ দিয়ে দিলেই মাংস সেদ্ধ হয়ে হতেই আমাদের চলে যাবে। ঝটপট করে নিতে হবে, সকালে এরকম হালকা খাবার না, তো দুপুরের তো তাড়াতাড়ি না খেলে হবে না। কটা বাসন ছিল সেটাও মেজেই আসলাম, কালকে রাতে মাজা হয়নি। তো সেই সব গল্প, কালকের গল্প কিছু আছে, তোমাদেরকে একটু পরে বলছি, দাঁড়াও। তো চাটা খেয়ে নি। হ্যাঁ, তো আমার চা খাওয়া হয়ে গেছে। এবার তোমাদেরকে বলি যে কালকে কি হয়েছিল। তোমাদের সাথে না বলা পর্যন্ত আমার শান্তি হচ্ছে না। তো যাই হোক, কালকে তোমাদেরকে বললাম না ওর শরীরটা খুব একটা ভালো নেই, বলছে এমনি কোমরে টোমরে ব্যথা করছে, তারপরে হালকা হালকা কপালটাও না একটু গরম হয়েছিল। আর আমার না মানে ওরকম শুনে না আমার মানে এত টেনশন হচ্ছে। বাড়িতে থাকা মাত্র দুজন আছি, এবার আমার না ভয় লাগছিল কি করব, কিছু বললে কি সমস্যা হলে আমি কী করবো। আর পরে ভালো লাগে বলো, তা আমি আর ও তো বলছে মুড়ি চিনির জল খাবো। তা ও প্রথমে বলে যে গাটা গরম, তা সেটা বললে তো হালকা হালকা গরম, খুব একটা গরম না, হালকা ছিল। তা বলবে তো তার মুড়ি চিনির জল ঠান্ডা না, বলো ওর মুড়ি চিনির জল কেউ কেউ থাকে। আমি দুটো রুটি, আমি জানি রাতে অল্প কটা ভাত রয়েছে ওটা আমি খেয়ে নেবো, আর দুটো রুটি করে দেবো, ও খেয়ে নেবে। তরকারিও আছে, আমার তো তরকারিও করতে হবে না, তো তরকারিও করতে হবে না, সে ওই জন্য আমার কোনো সমস্যা ছিল না, দুটো রুটি করলেই হয়ে যেত। তো কিছু বলেনি, মুড়ি চিনির জল খাবো না, কিছু করতে হবে না, আমার এখন মুড়ি চিনির জল দাও। এবার মুড়ি চিনির জল দিলাম, মুড়ি চিনির জল খেয়ে অলিতে তো একটা সিনেমা দেখছিল। তো এবার আমি ওকে বলছি কী হচ্ছে, কী সমস্যা, হ্যান ত্যান বলে, কপালে হাত দিয়ে দিয়ে জ্বর জ্বর ভাবে। তুমি মুড়ি চিনির জল খেলে কেন, ওটা মুড়ি চিনির জল পেয়ে আর ঠান্ডা জিনিস, তোমার গরম গরম রুটি বা এটা ওটা মানে গরম খাবার কিছু খাওয়ার দরকার ছিল। তো বলছে না লাগবে না। এবার আমি আর ভাল লাগছিল না বলে আমি সত্যি কথা জল খেয়ে আমি শুয়ে পড়েছি, আমার আর কিছুই ভালো লাগছিল না, আমি জল খেয়ে শুয়ে পড়েছি। আর ভাত তরকারি ওরকম ফেলে রেখে দিয়েছি, ফ্রিজেও তুলিনি, শুধু তরকারিটা একটু গরম করে রেখে আমি শুয়ে পড়েছি। ওকেও বললাম তুমিও শুয়ে পড়ো, আর বেশি দেরি করো না। তো কিছুক্ষণ পরে শুয়ে পড়েছে, থাকার পরে শুয়ে শুয়ে তাও আবার ফোন ঘাটছে। তো এবার আমি বলছি যে তুমি যে মুড়ি চিনি জল খেলে এটাও খাওয়া উচিত না, তোমার দুটো রুটি করতে কতক্ষণ সময় লাগতো, তোমার খিদে পাইনি, এরকম বলছে। বলতে বলতে এতবার কানের কাছে মতর মতর করছি, ও আমাকে বলছে কি যাও রুটি বানিয়ে নিয়ে আসো। এবার আমি বলছি সত্যি নিয়ে আসবো, তো বলছে হ্যাঁ যাও। তবে সত্যি সত্যি ফট করে বলার সাথে আমি ছুটে চলে গেছি, গিয়ে দুটো না 4টে রুটি, দুটো রুটি করতে গিয়ে আমার একটু বেশি হয়ে গেল, 4টে রুটি করলাম। এবার দুটো খাক 4টে খাক যা খাবে খাবে, আমি 4টে রুটি বানিয়েছি। বানালে ওকে ডাকার আগেই রুটিও কমপ্লিট, ও চলে এসছে। তারপরে ওকে দিলাম রুটি, তরকারি ছিল তরকারি দিলাম, দুটোর জায়গায় 3টে রুটি খেলো। আর আমি একটা, ও বলছে তুমি খাবা না। তারপরে দেখলাম যে তখন ও জ্বরের যার ভাব যখন হয়েছিল না, তখন মুড়ি চিনি জল খেয়েও একটা কোমরে ব্যথা করছিলো, ব্যথার ট্যাবলেট খেয়েছে। তারপরে প্যারাসিটামল তাড়াতাড়ি করে, আমি তুমি প্যারাসিটামল খেয়ে নাও যাতে বেশি না জ্বর আসে, জ্বর।
তার জন্য প্যারাসিটামল খেয়ে কিছুক্ষণ পরে ওর জ্বরটা তো কপালটা অতটা ঘামছে, মনে হচ্ছে ঠিকঠাক আছে। তারপর রুটি খেয়ে দুটো জায়গায় 3টে রুটি খেলো, বলছে আমি খেয়ে নিতে পারবো, অসুবিধা হবে না। খেলো, আর একটা রুটি ছিল, বলছে তুমি কটা রুটি বানিয়েছো? আমি 4টে। তা বলছে তাহলে তুমি খেয়ে নাও। তারপর দেখছো ও যখন ঠিকঠাক আছে তখন আমার মনটা একটু ভালো লাগলো, তো আমি বাকি একটা যে রুটিটা ছিল সেটা আমি খেয়ে নিলাম, নাহলে আমি ঢেকেও এসেছি যে আমি খাবো না কিছু। তো এই তো অবস্থা, তাহলে ভাবতে পারছো তো। তুমি প্রথম থেকেই আমাকে বলো, আমি প্রথমেই করে দিই রাত 12টার সময় রুটি করে, তাই ওকে খাওয়াই শুয়ে পড়ার পরে। তো তো যাই হোক, এখন আপাতত ভালোই আছে। কোমরে ব্যথাটা, তখন এই ব্যথার যেহেতু ওষুধটা খেয়েছে না, একটা আয়ুর্বেদিক ওষুধ খায়, ব্যথার ট্যাবলেট ঠিক না, আয়ুর্বেদিক একটা ওষুধ খায়, পাউডার টাইপের, জলে গুলে খেতে হয়। তো সেটা খেয়ে আর আপাতত কোনো সমস্যা নেই, যেন ঠাকুরের উপরে আর কোনো সমস্যা না হয়। আমার আর ভালো লাগে না, কারণ বাবা থাকলে কী হয়, ফট করে বলা যে বাবা একটু ওষুধ এনে দাও, নিয়ে এসে দিতে পারে। কিন্তু দুজন মানুষ রাত বেরাতে কিছু হলে তখন আমি কোথাও চুপ, আমি তো পেটের বাইরেও কোথাও বেরোই না। আর পাশে আশেপাশে হয়তো বললে এনে দেবে, ছেলেটা পাশে বাড়ি একটা ছেলে আছে, খুব হেল্প করেছিল আগের বারে, তাই এবছরে যে করবে তার কি মানে আছে। রাত বেরাতে বলতেও বা কেমন লাগে না, সারাদিন কাজ বাজের পরে বাড়িতে আসে সে, আর নিজের লোক তো আমাদের মামা শ্বশুর আগের বার শ্বশুরের বেলায়, এবার আমাদের বেলায় কত শরীর খারাপ হয়েছে, তো একদিনও আসেনি। যেই শোনাতে জ্বর হয়েছে তার ধার পাশে আসেনি, নিজের লোকই আসে না, তা পরের কাছে আশা করা যায় বলো। সে যাই হোক, এইসব ঘটনা কালকে ঘটে গেল, তো তোমাদের সাথে ভাবছি রাতে শুয়ে সকালে উঠে তোমাদেরকে আগে বলবো। তো যাই, দেরি হয়ে যাচ্ছে, এবার রান্না বসাতে হবে। চাটা কোনো রকম খেয়ে নিয়ে তোমাদের সাথে গল্প শুরু করে দিয়েছি। এখনও আজকে একটু ওয়েদারটা ভালো আছে, রোদ্দুর উঠেছে, স্নান টান করে জামা কাপড়গুলো নেড়ে দিয়ে এসেছি, এমনকি ওই প্যান্টগুলো নাড়া ছিল সেইগুলো নেড়ে দিয়ে এসেছি। দেখো এখানে আর ঘড়িতে নেই, যা সেই প্যান্টগুলো নেড়ে দিয়ে এসেছি, ওর শুকিয়ে গেছে, তবু একটু রোদে গরম করে নিলে ভালো হয়। আর আমার কিছু চুড়িদার আছে, সেই ঘরে থেকেই তো শুকিয়ে গেল, সেইগুলো ভাবছি একটু রোদে দিয়ে আসবো, দিয়ে এসে ঝটপট দুপাশে মাংস আর ভাতটা বসিয়ে নেবো। ভাত বসাতে সময় লাগবে না, কিন্তু পেঁয়াজ রসুন এটাটা কেটে কুটে গুছিয়ে নিতে একটু সময় লাগবে। তো যাই, হ্যাঁ 11টা বাজে, টাটা। তো এই দেখো রান্না করা চলে এসছে, অনেকক্ষণ আগেই এসছি। তো এখন ক্যামেরাটা অন করলাম, তো এই দেখো আমার এদিকে ভাত বসিয়ে, ভাত এমনকি হয়েও গেছে, এখন নামাবো, এখন নামিয়ে নেব, মানে উপর দিয়ে নেব। আর এদিকে দেখো বলেছিলাম না আজকে মাংস নিয়ে এসেছিলো, এই দেখো মাংস ধুয়ে নুন হলুদ মাখিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। একটু মাখিয়ে রাখলে ভালো হয়, আজকে বেশিক্ষণ মাখানি, একটু আগেই তো মাখালাম। আর এদিকে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন ছাড়িয়ে রেখে দিয়েছি, লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা দেবো, কাঁচা পাকা লঙ্কা, এইগুলো হচ্ছে গুছিয়ে নিয়েছি। আর এমনকি এদিকে আমার আলুটা ভাজাও হয়ে গেছে, এবার ফটাফট মশলাটা করে মাংসটা বসিয়ে দেবো। ভাতটা আগে উপর দেবো, তারপরে মশলা করবো। তো ভাতের মধ্যে আলু হচ্ছে সেদ্ধ দিয়ে দিয়েছি, যেটা বলেছিলাম। তো মাংসটা হলেই এখন আপাতত হয়ে যায়, রান্না কমপ্লিট। ঠিক আছে, আমি ভাতটা উপর দিয়ে নিই। এদিকে তো আমি ভাতটা উপর দিয়ে নিয়েছি, দেখো ওরে বাবা কি গরম, ভাত উপর দিয়ে নিয়েছি, আলু ভাজাটাও তুলে নিয়েছি। আলু ভাজাটা অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো, তো তুলে নিয়েছি। এবার আমি যেটা করবো, এই দেখো এর মধ্যে যেটুকু তেল আছে আর দেবো না। এবার এখানে গোটা গরম মশলা নিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর এলাচ, দারচিনি আর লবঙ্গ আর জিরে নিয়েছি, এটা ফোড়ন দেব। এবার দুটো তেজপাতা ছিঁড়ে দিয়েছি, এই দুটো দেবো। মশলাটা দেখো খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে, বেশি ভাজবো না, বেশি ফ্রাই করলেই পুড়ে যাবে। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজ, এবার এর মধ্যে লঙ্কা কটাও দিয়ে দেবো, লঙ্কা কটা আর বাটবো না। এবার এই মশলাটা এবার বেটে নেব, শুধু আদা আর রসুন, আজকে আর জিরে বাটা দেবো না, শুধু আদা আর রসুনটাই বেটে নেব। তো এদিকে আমার পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেছে, আর বেশি একটা ফ্রাই করব না। এবার এর মধ্যে এই মাংসটা দিয়ে দেবো, ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো।
পেঁয়াজের সাথে কিছুক্ষণ নেড়েছিলাম দিলাম। এবার এই যে বাটা মশলাটা আদা রসুন পেস্ট এবার দিয়ে দেবো। এবার এই মশলার বাটি ধোয়া জলটা একটু দিয়ে দেবো, সামান্য জল দেবো। এবার যেটা দেব টক দই, কিছুটা টক দই দেব। ভালো করে ফেটিয়ে নেওয়া হয়নি, ভালো করে ফেটিয়ে নিলে ভালো হয়। আমি 3 চামচ মতো দিলাম, কারণ আজকে টমেটো নেই সেই জন্য টক দইটা একটু বেশি দিলাম। 3 চামচ মতো, এতেই হয়ে যাবে। এবার এটা দিয়ে এবার কষাবো। যা যা দেওয়ার আমার সমস্ত দেওয়া হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি ভালো করে কষিয়ে নেব। তো এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। তো দেখো এর মধ্যে তো সামান্য মশলা ধোয়া জল দিয়েছি, আরও একটু জল বেরিয়েছে। দেখো কত জল হয়ে গেছে। এই জলটাই হচ্ছে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আস্তে 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 সেদ্ধও হয়ে যাবে মাংস এই জলে, আর কষানোও হয়ে যাবে। আজকে একটু কষা কষায় রাখবো, আর ঝোল বেশি করব না। তো লাস্টে একটু জল গরম করে দিয়ে দিতেও পারি, আবার কষা কষাও রেখে দিতে পারি। তো আমার রান্না হয়ে গেছে। এবার আমি ভাত বেড়ে নিচ্ছি, আর মাংসটা এখনো কড়াইয়ের থেকে নামাতে পারিনি। কড়াই থেকে নামিয়ে নিয়ে এবার বসে পড়বো। সেদ্ধটা মাখা হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে এখন জামা কাপড় ভাঁজ করবো। তো তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। তো আমি রাস্তার পাশে এই ঘরটাতে একটু এসছিলাম, তো ওপর থেকে নিচে দেখছি আমার গোলাপ গাছে দুটো গোলাপ ফুটে, যা কি যে দারুণ লাগছে, শুধু দারুণ বলা ভুল, অসাধারণ লাগছে, হেভি কালার, হেভি। তো আজ এখন বাজে জানো তো 4:30। এখন বাজে 4:30। তো বাইরের ওয়েদারটা এখন একটু মেঘলা মেঘলা করে এসছে, মনে হচ্ছে না বৃষ্টি হবে। টোটো যাচ্ছে। তো আমার আজকে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, বললাম না সকালবেলায় হালকা খাবার, হালকা কিছুই না, যা হোক চা খেয়েছি আর একটু সন্দেশ খেয়েছি। এটা খেয়ে একটু পরেই খিদে পেয়ে যাবে, তো তাড়াতাড়ি রান্না করে নেবো। তো তাড়াতাড়ি রান্না হয়ে গেছিলো, আমার 1টার মতো রান্না হয়ে গেছিলো। তারপরে মা ফোন করেছিল বলে একটু লেট হয়ে গেছিলো। তো তাও 1টার মধ্যে খাওয়া হয়ে গেছে। 10 মিনিট পরে খেতে বসেছিলাম, 1টারও 10 মিনিট পরে খেতে বসেছিলাম। তো 10 মিনিট পরে খেয়ে মানে 1টার মধ্যে খাওয়া হয়ে গেছে। তারপরে আমার ভীষণ ঘুম পাচ্ছিল, এত ঘুম পাচ্ছিল, মানে খেয়ে উঠে মানে কষ্টও হয়ে গেছে। মানে সকাল থেকে খাওয়া নেই না, মনে হচ্ছে অনেকটা খেয়ে ফেলেছি, অনেকটা খাওয়া হয়ে গেছে। মাংসটাও সুন্দর হয়েছিল আজকে। আর টক দই দিয়ে বানিয়েছিলাম না, টক দই দিয়ে বানালে মাংসটা বেশ সুন্দর হয়। কিন্তু রোজ রোজ তো আর টক দই দিয়ে, মানে রোজ রোজ মানে যতবারই মাংস আনা হবে ততবার তো আর টক দই আনা সম্ভব না। তা যাই হোক, আজকে এনেছি তাই বানিয়েছিলাম, ভালো হয়েছিল। আর খাওয়াটাও বেশি হয়ে গেছে, খেয়েতে এত কষ্ট হয়ে গেছে। আমি ভাবছি আর বাসন টাসন কিচ্ছু মাজবো না, এই অবস্থায় আমি রেখে দেবো। তারপর আমি আস্তে আস্তে করলাম, কাজগুলো করে রাখলাম। গ্যাস ট্যাস মুছে, এটা হচ্ছে বাসন মেজে। এইখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে না কথা বলা যায় না, এত আওয়াজ। তো রাস্তার ঘরের ওখান থেকে চলে এলাম এই পাশে, ওখানে এত আওয়াজ যে শোনাই যায় না কথা। তা যাই হোক, তো সমস্ত কাজ টাজ করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর আমার ঘুমানোর সময় যে এত ফোন করে সবাই, কালকে আমার মা দাদা ফোন করেছিল, আজকে আমার শাশুড়ি ফোন করেছে, তারপরে ওরা এক পিসির ছেলে ফোন করেছে, নাকি গেটের সামনে ঠকঠক করে চলে গেছে, টেরই পায়নি। আমি তো ঘুমাচ্ছিলাম, ও তো কানের মধ্যে হেডফোন দিয়ে
সিনেমা দেখছিল, কি করে টের পাবে? আর নিচে এক একজনের ঠক ঠক করা তো এক এক রকম, মানে কলিং বেলটা খারাপ হয়ে গেছে, তো গেটের ওইটা না চিটকানিটা না ঠং 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 করে আওয়াজ করলে টের পাওয়া যায়, তা কেউ টুং 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 করে আওয়াজ করে শোনাই যায় না, কেউ আবার যা সানাই বাজাবে না, এত জোরে জোরে আওয়াজ করে বাবা, মনে হয় বাড়ি ফাটিয়ে দিল, মনে হয় বাড়ি ফাটিয়ে দিল। তো এই তো অবস্থা। তো আমি এখন উঠে বালিশ লেজগুলো একটু ঠিকঠাক করলাম, আর জামা কাপড়গুলো আমি শোয়ার আগে তুলে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে এখন ভাজ করবো বলে সব এক জায়গায় জড়ো করেছি, ভাজ করবো। আর তা সেই কখন খেয়েছি না, ও বলছে একটু শরবত বানাও তো, তা আমি আবার এখন লেবুর শরবত বানিয়ে তাই দুজন মিলে খেলাম। এখন শুধু জামা কাপড় ভাজ করবো, বাইরে ওয়েদারটা যেমন ওই দেখতে গিয়েই ফুলটার দিকে নজর পড়েছিল। দেখো মেঘলা করে এসছে। তো চলো তোমাদেরকে ফুলটা দেখিয়ে নিয়ে আসি। এই দেখো আমার গাছের গোলাপ কি দারুণ ফুটেছে, এইটা দেখো জাস্ট অসাধারণ, কি সুন্দর কালার। মা গাছে টান দিলাম, পট করে খুলে বেরিয়ে আসলো। এই দেখো এই একটা গোলাপ, ওটা তো কি সুন্দর লাগছে, এগুলো শুকিয়ে গেছে, আবার নতুন করে এই ডালটা ফুল ফুটবে। আর এই একটা শুকিয়ে গেছে, আর এই একটাকে আমি নষ্ট করে ফেলেছি, এর মাথা ধরে টান দিয়েছি আর পুরো ছিঁড়ে চলে আসছে। দেখো নষ্ট করে ফেললাম, তোমাদেরকে দেখাতে গিয়ে এমনভাবে টেনেছি গোড়া দিয়ে টং করে ভেঙে গেছে। কি দারুণ গোলাপটা, আমার ভীষণ ভালো লাগে গোলাপ, এত ভালো লাগে, কিন্তু এই গোলাপটা ছোট্টই ফুটেছিল, তাও আমি নষ্ট করে ফেললাম, অঘটন ঘটিয়ে ফেললাম। কি দারুণ লাগছে। দেখো রাতে রুটি বানাতে আমরা চলে এসেছি, একটু আগে শর্ট ভিডিও বানালাম, তার জন্য লিপস্টিক পরেছি। তো এখন রুটি বানাতে চলে এসেছি, যতই সাজো গোজো যতই নাচো গোচো, তোমার তো কাজের কাজ করতেই হয়। তো সন্ধ্যেবেলায় মামা এসেছিল, মামাকে চা বিস্কুট দিলাম, আমরাও খেয়েছি। তো আমরা খেলাম চা বিস্কুট, তারপরে বেগুনি বানিয়ে দিয়েছিলাম, মামা বেগুন দিয়েছিল, আচ্ছা আপনার গাছের বেগুন দিয়ে বেগুনি খাওয়াবো, তো বানিয়ে খাওয়ালাম। তখন একটুও ভিডিও বানাতে পারিনি। তো যাই হোক মামা চলে গেলো, তালাটালটা দিয়ে এসে তারপরে সাজুগুজু করে নিলাম, যা আছে তাই দিয়ে সেজে গুজে নিয়েছি। লিপস্টিক আছে কুড়িয়ে কাছিয়ে পড়েছি, লিপস্টিক কিনতে হবে। তা এখন যা হোক শর্ট ভিডিও কয়েকটা বানানো, বেশি বানাতে পারিনি, দাও তো এটা খুন্তিটা, বেশি বানাতে পারিনি। এখন রুটি বানাবো, খাবো দাবো, তারপর আর দেখি পারি কিনা। শর্ট ভিডিও বেশ মজা লাগছে বানাতে। রুটি ঝটপট করে নিই, বিশাল গরম মেকআপ গলে বেরিয়ে, মেকআপ তো না পাউডার দিয়েছি, পাউডার তাতে যা হবে তাতেই চলবে। তো যাই হোক গরম লাগছে, আর এটা বানিয়ে নিই ঝটপট, তারপরে খাওয়া দাওয়া করে বলে দিলাম তো কি কি করবো। তো বানিয়ে নিই, তারপরে একটু পরে আবার কথা বলছি। তো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেকক্ষণ আগেই ঘরে চলে এসেছি, এমনকি কয়েকটা বসে বসে কতগুলো শর্ট ভিডিও বানালাম। তো এখন একটু কোনোরকম একটু ফ্রেশ হয়ে তারপরে এখন ঘুমিয়ে পড়বো, আর পাচ্ছি না, এখন 12টা বেজে গেছে। তো আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করবে, আর কমেন্টে কিন্তু জানাবে, ঠিক আছে? তো আজকের মতন গুড নাইট, টাটা।